হ্যালো, আগের দিন ঠিক যেখানে শেষ করেছিলাম আজ সেখান থেকেই শুরু করছি আমার দিল্লি ভ্রমণের পর্ব 2। এয়ারপোর্টে পৌঁছানোর পর নাতাশার জন্য আমরা একটা কোল্ড ড্রিঙ্ক পিক করছিলাম, কারণ এই জঘন্য নুডল আর অখাদ্য মাঞ্চুরিয়ানটা খেয়ে বেচারার একটু নশিয়া হচ্ছিল, ওর একটু গা গোলাচ্ছিল, কারণ ওর বাড়ি অনেক দূরে এয়ারপোর্ট থেকে। ও সকালবেলা অবভিয়াসলি তেমন কিছু খেয়ে আসতে পারেনি। তো আমাদের জন্য আমাদের অফিসের কুমার ভগত স্যার ওয়েট করছিলেন একটা এরকম মিনি ভ্যান নিয়ে। ইট ওয়াজ এক্সট্রিমলি কমফোর্টেবল। সেটাতে চড়ে বসলাম আমরা। গন্তব্য আমাদের হোটেল, উইচ ওয়াজ হিলটন বানি গুরগাঁও। তো সেখানেই আমরা আপাতত 2-3 দিনের জন্য গ্যারেজ হব। আপনারা যারা আগের ব্লগটা দেখেননি তাদের ছোট্ট করে সিনাপসিস দিয়ে রাখি। উই আর দ্য হলিডে এক্সপার্টস অফ মেক মাই ট্রিপ। আর এটা ছিল আমাদের ইয়ারলি টাউন হল মিট। সো এভরিথিং ওয়াজ বেসিকলি অ্যারেঞ্জড বাই এমএমটি। আমরা এই দুটো দিন শুধুমাত্র কুলিয়ে মজা করতে যাচ্ছি। দিস ওয়াজ দ্য হোটেল লবি উইচ ওয়াজ বিউটিফুল। ঢুকে আমাদের চেক ইন করাতে হতো, তো অফকোর্স এখানে ওয়েলকাম ড্রিঙ্কও রাখা ছিল, উইচ ওয়াজ ভেরি টেস্টি। কোকমের কিছু একটা ছিল। দিল্লিতে বেশ গরম ছিল, আর দিল্লির গরমটা তো শুকনো গরম, তাই কিরম ড্রাই ড্রাই ফিল হয়। আমরা পৌঁছাতে 1:30 বেজে গেছিলো। লাঞ্চ চালু হয়ে গেছিলো। ফার্স্ট ইভেন্টটা আমরা মিস করেছি, যেহেতু আমাদের ফ্লাইটটা একটু দেরিতে ছিল। এই দেখুন, ঢুকতে না ঢুকতেই আমাদের বহু লোকের সাথে দেখা হয়ে যাচ্ছে। তো আমরা সবার আগে চলে গেলাম কাউন্টার থেকে আমাদের ওয়েলকাম গিফট কালেক্ট করতে। ওয়েলকাম গিফটে আমাদের কী কী দিয়েছে আমি ডেফিনেটলি পরে আপনাদের ডিটেলসে দেখাবো। নট অনলি ওয়েলকাম গিফট, এমএমটি আমাদের প্রচুর গিফট দিয়েছে। কী কী দিয়েছে সবটা দেখাবো। শুধু এই কিউট ক্যারিকেচার করা যে ফটো ফ্রেমগুলো দিয়েছে সেগুলো একবার দেখুন। ইটস ভেরি ভেরি কিউট। তারপরে সোজা চলে গেলাম লাঞ্চ করতে, কারণ খুব খিদে পেয়েছিল। মানে ফ্লাইটে ওই যে ওইটুকুনি নৈবেদ্যের মতো খাবার দেয়, সিরিয়াসলি ওতে কার পেট ভরে আমি জানি না। খাবারে অনেক কিছু ছিল যেরকম দেখতে পাচ্ছেন। তো আমি গ্লুটেন একটু অ্যাভয়েডই করি, আমি খুব একটা রুটি খেতে ভালোবাসি না। সেই জন্য আই স্ট্রেট ডিগড ইন টু মাই পোলাও। এখানে একটা খুব ভালো পোলাও ছিল, সেই পোলাওয়ের সাথে অনেক রকম ভেজ আইটেম ছিল, চিকেন মাটন ছিল। আমার না নর্থ ইন্ডিয়ার যে ডাল জাতীয় জিনিসগুলো হয়, মানে ডাল তড়কা, কালি ডাল, ওগুলো খুব ভাল লাগে। তো আমি খুব এনজয় করে খেলাম, তার সাথে খুব ভালো ডেজার্টও ছিল। খেয়ে দিয়ে সোজা চলে এলাম রুমে। আমাদের রুমটা ছিল 5th ফ্লোরে। আর গুরগাঁও কিন্তু সাইবার সিটি, মানে গুরগাঁওতে বড় বড় হাই রাইজ বিল্ডিংস, অফিসেস এইসবই বেশি। যদিও রাত 8টার পর আমাদের স্ট্রিক্ট ইনস্ট্রাকশন ছিল, যদি কোথাও বেরোতেই হয় রাত 8টার মধ্যে আপনাদের ফেরত আসতেই হবে, বিকজ ইটস নট সেফ। সো লেটস নট ডিসকাস অ্যাবাউট দ্যাট পয়েন্ট। এই সুন্দর করিডোরটা পেরিয়েই আমাদের রুমে ঢুকেই প্রথমেই ছিল একটা বেশ বড় ওয়ার্ড্রোব, যেটা আমাদের জন্য খুব হেল্পফুল ছিল, কারণ আমরা 3টে মেয়ে, আমাদের 2-3 দিনে অনেক রকম ড্রেস কোড, অনেক কিছু গোছাতে হবে। তার সাথে একটা আয়রনের বোর্ডও দেওয়া ছিল। তারপরে এই যে হলো ওয়াশরুম। আপনাদের ছোট্ট করে একটু রুম ট্যুর দিয়ে দিই। ওয়াশরুমে খুব প্রথম চোখে পড়লো যেটা, সেটা বাথটাব, তারপর শাওয়ার কিউবিকল, তারপরে অফকোর্স WC, আর বাকি যা অ্যামিনিটিস থাকে সেসব তো ছিলই। এরপরে সোজা রুমটাতে গেলে ডান দিকে এরকম আমরা ব্যাগস রেখেছি। এখানে একটা টিভি আছে, বেশ একটা টেবিল আছে, বেড আছে, আর তার সাথে ছিল এই ইলেকট্রিক কেটল বা কফি মেকারটা, যেটাতে আমরা একটু চা কফি বানিয়ে খাচ্ছিলাম। কারণ ফ্লাইটে টার্বুলেন্স করে আমাদের আর চা কফিটাই দিল না, উইচ ওয়াজ রিডিকিউলাস। কোনো টার্বুলেন্সও ছিল না, মাথাটা ধরেছিল। তাই একটুখানি চা কফি খেয়ে আমরা ভাবলাম ফ্রেশন আপ করবো, কারণ এই দিন বিকেলবেলা আমাদের জন্য ছিল একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট, যার নাম পাঞ্জাবি নাইট। এখানে আমার সবথেকে মজা লেগেছে মিল্ক প্যাকেটটা। জেনারেলি সব জায়গাতে না মিল্ক পাউডার দেয়, কিন্তু এখানে ছোট্ট ছোট্ট মিল্ক পাউচ দিয়েছিল, উইচ ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। অ্যান্ড আমি এটা প্রথমবার দেখলাম। আপনারা যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে বলবেন। ও হ্যাঁ, আপনারা যারা প্রথমবার আমাকে দেখছেন, কন্টেন্ট ভালো লাগলে আর এখনও ফলো না করে থাকেন, ফেসবুক আর ইনস্টা থেকে আমাকে ফলো করুন, আর ইউটিউব থেকে আমাকে সাবস্ক্রাইব করুন। এই পর্বটা আর খুব একটা লেংদি করব না। চলুন আমরা সকলে মিলে 1 কাপ গরম গরম কফি আর এই উইন্ডোর বাইরের দুরন্ত ভিউটা একসাথে এনজয় করি। খুব শিগগিরই, মানে কালকেই নিয়ে চলে আসবো আমার আগামী পর্ব। কেমন লাগছে আমার দিল্লি ভ্রমণ জানাতে ভুলবেন না কিন্তু। টিল দেন, বাই।